আজ এসএফআই এর পক্ষ থেকে দেশ জুড়ে নিট নেট দুর্নীতির প্রেক্ষিতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। দেশ জুড়ে এই প্রতিবাদ কর্মসূচিতে ব্যতিক্রম নয় শহর কলকাতাও। বিশ্ববিদ্যালয়ের সামনে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে তাদের এই প্রতিবাদ কর্মসূচি। কি দাবি তাদের বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর রয়েছেন এই মুহূর্তে সেখানে, সরাসরি চলে যাব। সত্যসুন্দর, কি বক্তব্য এসএফআই নেতৃত্বের? দেখো, নিট পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে দেশ জুড়ে এসএফআই এর যে ছাত্র ধর্মঘট চলছে, সেই ছাত্র ধর্মঘটের প্রভাব কিন্তু কলকাতাতেও একইভাবে পড়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে কলেজ স্ট্রিট ক্যাম্পাস, সেই কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে এসএফআই এর যারা সমর্থক রয়েছেন তারা এই মুহূর্তে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। দাবি একটাই, যে যেভাবে দুর্নীতি হয়েছে আপনারা কি চাইছেন? এসএসসি থেকে টেট, নিট থেকে নেট, রাজ্যের বুকে দেশের বুকে একটার পর একটা দুর্নীতির ছবি সামনে এসছে। কোল্যাপস করে গেছে গোটা পড়াশোনার ব্যবস্থাটা। এর কারণ এই দুটো সরকার। সাফ কথা, এনটিএ বাতিল করতে হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির কোনো রকম যোগ্যতা নেই আর কোনো কম্পিটিটিভ এক্সাম নেওয়ার। এনটিএ কে বাতিল করতে হবে। ধর্মেন্দ্র প্রধান, সুকান্ত মজুমদার, শিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এই দুজনকে অবিলম্বে চেয়ার ছাড়তে হবে। অযোগ্য, অপদার্থ শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রীর কারণেই এনটিএর মতো সংস্থাকে রমরমা দুর্নীতির বাজার তৈরি করবার ব্যবস্থা করে দিয়েছে এরা। এদের দুজনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পাশাপাশি আমাদের রাজ্যের বুকে ওবিসি ক্যাটাগরির ছেলেমেয়েরা তারা কোন উপায়ে, কোন সার্টিফিকেটের ভিত্তিতে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো গাইডলাইন দেয়নি। রাজ্য সরকারকে অবিলম্বে গাইডলাইন প্রকাশ করতে হবে। এই সবটাকে নিয়ে আজকে গোটা দেশ জুড়ে এবং আমাদের রাজ্যের প্রতিটা প্রান্তে ছাত্র ধর্মঘট চলছে। এই রাজ্যের বুকেও সমস্ত জায়গায় সকাল থেকে ক্যাম্পাস বন্ধ রয়েছে। ছাত্র ধর্মঘটে সামিল হয়েছে হাজার হাজার লাখ লাখ ছাত্রছাত্রীরা। তারই অংশ হিসেবে এখানে আমরা এখন বিক্ষোভ কর্মসূচি করছি। একদিকে বিক্ষোভ চলছে, তার পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত পরীক্ষা, সেই পরীক্ষাকে কিন্তু ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। দীপশিতা, তুমি রয়েছো সর্বভারতীয় ক্ষেত্রেও আমরা দেখেছি নিটের যে দুর্নীতি, এবং সেই জায়গায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যে ভূমিকা, কি বলবে? আপনারা দেখেছেন এনটিএ প্রথম দিন থেকে যে যে পরীক্ষাগুলো ওরা অপারেট করেছে, সবগুলোতে বিভিন্ন রকমের অভিযোগ আমরা অনেক দিন থেকে তুলেছি। কখনো দেখা গেছে যে আনসার শিট দিয়েছে তার সঙ্গে রেজাল্ট মেলেনি, কখনো দেখা গেছে আমার আমি যা নাম্বার পেয়েছি এবং আমার যা নাম্বার আলটিমেটলি রেজাল্টে পেয়েছি তার সঙ্গে তালমেল হয়নি। এবং আপনারা জানবেন এনটিএর এই মুহূর্তে মাত্র 25 জন পার্মানেন্ট স্টাফ। 25 জন পার্মানেন্ট স্টাফ নিয়ে যদি এত কোটি কোটি ছেলেমেয়ের পরীক্ষা করাতে হয়, তার মানে বেশিরভাগটাই তারা বাইরে আউটসোর্স করেছেন। যে এমন মানুষজন, যে মানুষজন সরকারিভাবে সরকারের সঙ্গে নেই, যারা প্রাইভেট ফার্ম চালান, তাদের হাতেই পুরো পরিচালন ব্যবস্থাটাকে তারা দিয়ে দিয়েছেন। এবং এই যে কোচিংগুলো তৈরি হচ্ছে, নিট হতে পারে, নেট হতে পারে, সিইউইটি হতে পারে, এই কোচিং এর মালিকদের সঙ্গে যারা পরীক্ষা পরিচালনা করছেন তাদের একটা আঁতাত আছে। আজকে আমাদের সবার চোখের সামনে তা পরিষ্কার। আমরা বলছি এনটিএ কে বাতিল করতে হবে, স্ক্র্যাপ দ্য এনটিএ। এনটিএ এর এই মুহূর্তে সেই জনবল নেই, সেই হিউম্যান রিসোর্স নেই যে তারা এত বড় একটা কর্মযজ্ঞ পালন করতে পারেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর, যে কোনো সেন্ট্রালাইজ পরীক্ষা, তাতে দুর্নীতির, তাতে এক্সক্লুশনের চান্সেস অনেক বেশি থাকে। ফলে আমরা চাইবো এনটিএ স্ক্র্যাপ হোক এবং এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে যারা চিনিমিনি খেললেন তার দায়িত্ব নিয়ে আমাদের যিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তাকে রেজিগনেশন করতে হবে, তার পদত্যাগ আমরা দাবি করছি। একেবারে সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করুন, এমনটাই কিন্তু দাবি রয়েছে। তার পাশাপাশি ন্যাশনাল টেস্টিং এজেন্সি, সেখানে যে বেসরকারি ক্ষেত্রে একটা আউটসোর্সিং করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে যে একেবারে প্রশ্নচিহ্নের সামনে, সেই দাবিতেই কিন্তু আজকে গোটা দেশ জুড়ে ছাত্র ধর্মঘট। এবং সেই ছাত্র ধর্মঘটের প্রভাব পড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় সহ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং শহর কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়তেও এসএফআই এর কর্মী সমর্থকরা তাদের সেই দাবি জানাচ্ছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। শহর কলকাতায় কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে এসএফআই এর পক্ষ থেকে। পাশাপাশি দেশ জুড়েও চলছে তাদের প্রতিবাদ কর্মসূচি। আপনাদের জানিয়ে রাখি, সিপিএম এর ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া বা এসএফআই এর পাশাপাশি অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলিও আজকের এই আন্দোলনে সামিল হয়েছে।
শুধুমাত্র নিট দুর্নীতির প্রতিবাদ নয়, একই সঙ্গে আমাদের রাজ্যে ওবিসির ছাত্রছাত্রীরা যারা রয়েছেন, অন্যান্য অনগ্রসর শ্রেণীর পক্ষ থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কি করে অ্যাডমিশন পাবেন সেই বিষয়টি সম্পর্কেও রাজ্য সরকারের অবস্থান পরিষ্কার করতে বলা হয়েছে, স্পষ্ট করতে বলা হয়েছে। এসএফআই এর পক্ষ থেকে সেই দাবি তোলা হয়েছে।